আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে যে লাইট আইসি বা এলসিডি লাইটের সমস্যা, গ্রাফিক্স আসে লাইট আসে না, এই ধরনের সমস্যার ডায়াগ্রাম। এটা হচ্ছে স্যামসাং 01 কোরের ডায়াগ্রাম। আমরা যদি প্রথমত দেখি, আমাদের হচ্ছে বিপিএইচ পাওয়ার লাইনটা, এটা হচ্ছে ইনপুট লাইন আইসির। এই যে আমাদের এটা হচ্ছে এলইডি আইসি, লাইট আইসি। এখান থেকে ইনপুট হয়ে, এই যে এখান থেকে ইনপুট হয়ে বিপিএইচ কয়েল হয়ে আউট হয়ে, এই বিপিএইচ কয়েল হয়ে একটা রেজিস্টার কানেকশন করে, যেটা ডায়োডে এক পায়ে লেগে, তারপর দুইটা ক্যাপাসিটর হয়ে আমরা বুস্ট কয়েলে ঢুকেছে। আমরা জানি যেগুলা অ্যামোলেড ডিসপ্লে, এই সমস্ত ডিসপ্লের মধ্যে দুইটা বুস্ট কয়েল থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা বুস্ট কয়েল, এখানে বুস্ট কয়েল হয়ে তারপর লাইট আইসিতে ঢুকেছে। বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজকে বৃদ্ধি করা, যেহেতু আমাদের লাইট আইসির কাজ হচ্ছে অনেক ভোল্টেজ দরকার লাইটের জন্য। তো আমাদের এই লাইট আইসি কিন্তু ভোল্টেজ বৃদ্ধি করে লাইট আইসিতে দিয়েছে। এই যে বুস্ট কয়েল, দুইটা বুস্ট কয়েল লাইট আইসিতে দিয়েছে, এগুলো হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করেছে। আমাদের অনেক সময় এই বুস্ট কয়েলের সমস্যার কারণে লাইটের সমস্যা থাকতে পারে, আমাদের এখানে অবশ্যই চেক করতে হবে। এরপর হচ্ছে যে এখানে একটা লাইট আইসি, এটা হচ্ছে ইনেবল লাইন। এই লাইনটা হচ্ছে সরাসরি সিপিইউ থেকে এসেছে। হ্যাঁ, এটা ইনেবল লাইন। এই যে লাইট আইসিকে ইনেবল করার জন্য সংকেতের প্রয়োজন, সিগন্যাল লাইন এটা। আর এখানে হচ্ছে যে এলইডি ক্যাথোড 2, ক্যাথোড 1 এবং অ্যানোড। আমরা জানি একটা লাইটের মধ্যে অ্যানোড ক্যাথোড থাকে লাইট সেকশনের মধ্যে। এই যে ক্যাথোড অ্যানোড মানে হচ্ছে যে পজিটিভ লাইন, এখানে 20 ভোল্টেজের মতো থাকবে। এই যে এই লাইনটা, এই যে আমরা এখানে চেক করলে পাবো, এই যে এই লাইনটা হচ্ছে যে সরাসরি কানেক্টরে চলে গিয়েছে। এই যে এই সবগুলো লাইন এখানে কানেকশন, এটা হচ্ছে এলসিডি কানেক্টর। মোটামুটি আমরা এখান থেকে এই লাইনগুলো দেখে নিতে পারি। এটা হচ্ছে অ্যানোড ক্যাথোডের দুইটা লাইন, এই দুইটা লাইন। আর এটা হচ্ছে অ্যানোডের এলইডি অ্যানোড, এটা অ্যানোড যে লাইনটা আছে এটা। মোটামুটি এই যে আমরা এখান থেকে দেখে নিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। জাস্ট এগুলো চেক করলে, এই যে পয়েন্টগুলো যে যেখানে যেখানে কম্পোনেন্ট কানেকশন করে গিয়েছে, আমরা এগুলো চেক করলে আমরা মোটামুটি পেয়ে যাব সমস্যা লাইন ট্রেসিংটা। এখানে তো ভালো করে চেক দিলে আমাদের সমস্যার সমাধান পেয়ে যাব। আর এটার যদি আমরা দেখি হচ্ছে ডায়োড ভ্যালুগুলো দেখি, আমাদের ডায়োড ভ্যালু সানোয়া মাল্টিমিটারের ডায়োড ভ্যালু দেখি। এই যে এটা হচ্ছে ডায়োড ভ্যালু। আমরা ডায়োড ভ্যালুগুলো এখান থেকে চেক দিতে পারি, যে সবগুলো ডায়োড ভ্যালু হচ্ছে সানোয়া মাল্টিমিটারের। যেহেতু আমরা এখানে সানশাইন ইউনিটি ব্যবহার করি, একটু বেশ কম হতে পারে, তবে কাছাকাছি মানগুলো থাকবে। এটা হচ্ছে এলসিডি কানেক্টরের ডায়োড ভ্যালু। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।